ওয়েলকাম টু নাসিকের বাংলা রান্নাঘর। আজকে মা রান্না করবে সুন্দর করে পাঙ্গাস মাছ, যেটা খেতে শুধু মশলা দিয়ে ভালো লাগে। যেমন মাংস রান্না হয় তেমনই মশলা দিয়ে পেস্ট, টমেটো, আদা, রসুন সবটা দিয়ে ভালো করে গ্রেভি করে মাছটা সুন্দর করে রান্না হবে আজকেরা। তো দেখুন পুরো ভিডিওটা কেমন কি রান্না হয়, চলুন দেখি। আর সানডে মার্কেট থেকে তাজা তাজা সবজি আনা হয়েছিল, পালং শাক, অনেক কয় রকমের শাক আনা হয়েছিল। আমাদের এখানে একদম তাজা সবজি পাওয়া যায়, খেতে অনেক ভালো লাগে, শরীরের জন্য ভালো থাকে শাক খাওয়া। এই টাইমে তো মানে মূলোর যেই পাতা থাকে ওইটাও খেতে অনেক ভালো লাগে। তো মূলোর পাতার যেটা ভাজা ওইটা পরের ভিডিওতে দেখাবো কেমন কি হয়। এখন ফিলহাল মাছের ঝোল হবে সুন্দর করে পাঙ্গাস মাছের। তো আপনাদের জলদি জলদি চলে আসেন দেখার জন্য ভিডিওটা কেমন কি হয়েছে, চলুন দেখি। বৌদি সানডে মার্কেটে যায় অনেক কিছু নিয়ে আসা হয়েছে তো। আজকে এনেছি সব শীতের স্পেশাল সবজি আর একদম কম দামে। এই যে একটা মূলো, এটা 500 গ্রাম ওজন হবে একটা মূলো, এটা আমি 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। অনেক বড় বড়, এই যে প্রায় 1 কেজির কাছে হবে। এগুলো সব 10 টাকা। আমাদের এখানে আর কি সব 10 টাকা সবজি। তো আমি দুটো এই যে পালং শাক নিয়ে এসেছি, আপনারা দেখতে পারেন। ক্লোজ আপনি দেখুন, গ্রিন অনেক। এই যে কি বলে ধনেশ, হ্যাঁ ধনে পাতা, হ্যাঁ হাইব্রিড না, এগুলো গাউটি, দেশি। এটা নিয়ে এসেছি 10 টাকা, সব 10 টাকা। হ্যাঁ, মেথি শাক দেখুন, এই যে 20 টাকা। মেথি শাকটা 20 টাকা নিয়েছে। এ তো মানে 1 কেজি বেশি হবে একটা আটিতে। এও দুটো নিয়ে এসেছি আমি, একটা 10 টাকা দিয়ে, একটা 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর এই যে বাথলি শাক, মানে বাথলি চেনে যে বেতো শাক বলে, বাংলাতে জানেনই আপনারা। আর নাসিকে সব সময় মানে এই শীতের টাইমে আমাদের সব শাক পাওয়া যায়, সবকিছু অলমোস্ট পাওয়া যায়। আর এই যে ডাঁটা শাক, এই ডাঁটাগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো এটাও 10 টাকা দিয়ে নিয়ে এসেছি আমি। আর এই যে একটা পেঁয়াজের কলি, হ্যাঁ কলি না, এটা পেঁয়াজের পাতা শুদ্ধ গাছ, পেঁয়াজের গাছ, এটা 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। আর দেখুন এই ফুলকপিগুলো, এইগুলো ছোটগুলো নিয়েছে 5 টাকা করে একটা। তো এই যে দুটো 10 টাকা করে, আর দুটো মানে 10 টাকায় নিয়েছে, 5 টাকা। আর এই একটা 10 টাকা এরকম নিয়ে এসেছি। বাঁধাকপিও আমাদের এখানে 5 টাকা করে, 5 টাকা 10 টাকা তিনটেও দেয়। আমি এই দুটোওয়ালা এইগুলো নিয়ে এসেছি। আর এই যে একটা সুন্দর তরকারি, এটা তো সিটিতে পাওয়াই মুশকিল হয়, কি বলে রে, চানা শাক। এটার ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে, এটাও আমি নিয়েছি। ছোলা শাক, চানা শাক, ছোলা শাক। আজকে আমি সব ইউনিক তরকারি আর শীতের প্রথম এইসব সবজি। কুমড়োটা দেখুন, কুমড়োটা এটা লোকেদের মানে এরকম বাজারের না, কেরোর বাড়িতে হয়েছে সেইগুলো। তো এটাও অনেক ভালো। এইগুলো 30 টাকা কেজি নিয়ে এসেছি কুমড়ো। ওল নিয়ে এসেছি, এই যে 40 টাকা 80 টাকা কেজি আমাদের এখানে ওলটা কিন্তু খেতে ভালোই লাগে। এগুলো হচ্ছে কি বলে একে, মটরশুঁটি এখন আমাদের এখানে 70 টাকা কেজি হয়েছে। নতুন সবকিছু নিয়ে এসেছি আজকে। এই ছিল বাজার। আর 10 টাকা পাও করলা, বেগুনটা একটু দাম বেশি, 50 টাকা কেজি বেগুন আমাদের এখানে। এটা হচ্ছে 40 টাকা কেজি। তো এক কাজ করা যায় না, চলো এর সাথে তো মাছের তরকারিতে হবে একদিন। রবিবার দেখে আমরা বিকেলে যাই, মার্কেটের ব্লক করে আছি। হ্যাঁ, দেখি আমার বন্ধু পামেকে ডাকি, যাই একটু ঘুরে আসি, হ্যাঁ না? এই সানডে তো গেছে, নেক্সট সানডেতে যাবো। আমরা সব রবিবারে যাই আর সপ্তাহের বাজার একসঙ্গে করে আনি। ঠিক আছে, কাছেই আমাদের। তা দেখা যাক মাছের রেসিপি হবে। হ্যাঁ, মা গেছে মাছ নিতে, দেখি মাছের ভিতরে কি নিয়ে আসে, তার সাথে হবে। ঠিক আছে, মাছ নিয়ে এসছি। এটা আছে বাটা মাছ আর পুঁটি মাছ, এটা। আর এইটা ট্যাংরা মাছ, এই যে এইটা হচ্ছে ট্যাংরা মাছ। আর এইটাকে আপনারা কি বলেন আমি জানি না, এখানে মামা কলা বলে একে। এই যে এই মাছটা কালো কালো, আর টাকি মাছের মতন, এটা ল্যাটা মাছের মতন, এটা অন্যরকম। এইটা নিয়ে এসছি। আর এটা আছে রুই মাছ নিয়ে এসছি, বড় রুই মাছ একটা কেটে নিয়ে এসছি। আর এইটা হচ্ছে এইটা আমার চান্দা মাছ, এই মাসে চান্দা মাছ, কলকাতায় একে চান্দা মাছ বলে।
এই এই মাছগুলো আমি এখন নিয়ে এসেছি সব। তো যখন রান্না করবো তখন দেখাবো। এটা পুঁটি মাছ আর বাটা মাছ। এখানে সুন্দর করে মা ভেজে নিয়েছে মাছটা। 3-4 রকমের মাছ আছে এখানে। আর এখানে এই যে ভালো করে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছে। তো দেখি মা কি দিয়ে রান্না করে। চোপড়া মাছ নিয়ে এসছি, আমাদের দেশে পাঙ্গাস মাছ বলে, এরা চোপড়া মাছ বলে। এই যে, তো আমি আজকে মশলা দিয়ে রান্না করব, আপনারা দেখতে তাহলে থাকুন কীভাবে রান্নাটা করি। আর এই যে একটা পেঁয়াজ দেব, একটা টমেটো দেব, একটু রসুন দেব, একটু আদা দেব, 2টো কাঁচা লঙ্কা দেব, আর একটু কাঁচা জিরের গুঁড়ো, কাঁচা ধনের গুঁড়ো, একটু গরম মশলা, আর একটু গোলমরিচের গুঁড়ো দেব। তো আমি এখন পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর টমেটোটা কেটে নিই, সব কিছু কুচি কুচি করে কেটে নেব, আর মাছটা হালকা করে ভেজে নেব, তারপরে রান্না করি। কীভাবে রান্না করে আপনারা দেখেন। আর যে কালকে যে বাজারের থেকে শাক নিয়ে এসেছিলো, মেথি শাক, এই যে দেখেন, এটা দেখাইনি, আবার পরে রান্না করার সময় দেখাবো। একটু আলু কুচি করে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আর একটু জিরে দিয়েছি, 2-4 অল্প একটু গোটা জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর সর্ষের তেল দিয়ে ফোড়নি দিয়েছি। আর এইভাবে ভাজা ভাজা করে নেব, বেশি ঝোল রাখবো না, এটা একদম শুকনো শুকনো করবো আর কি। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ। আর এই যে আজকে ডাল হচ্ছে, আর এখানে ওলের তরকারি হচ্ছে। এটার নিরামিষে সবাই খাবে, তাদের জন্য ওলের তরকারি নিরামিষ করছি। এতে শুধু মাছ দেয়নি, ওইভাবেই যেমন আমি রান্না করি ওইভাবেই রান্না করছি। তো একদম নিরামিষ হবে এটা। একটু গরম মশলার গুঁড়ো দেবো, একটু জিরে ভাজা গুঁড়ো দেবো, ব্যাস। আপনারা দেখতে তাহলে থাকুন আমি মাছটা কীভাবে করি। তেলটা গরম হয়ে গেছে, এখন এই মাছটা একটুখানি ভেজে নেবো হালকা করে। এটা হচ্ছে পাঙাশ মাছ, আছে ফোটে কিন্তু এগুলো, আর এর থেকে তেলও বেরোয়। মাছটায় কীভাবে তেল গলেছে আর কি সুন্দর ভাজা হয়েছে। আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তেল গলেছে দেখেন, একটুখানি তেল দিয়েছিলাম। নামিয়ে ফেলবো এখন। মাছ ভাজাটা হয়ে গেছে। এই মাছ কিন্তু কাঁচা রান্না করলে অনেক ভালো লাগে, যারা খায় তাদের জন্য বলছি। এই মাছের পকোড়াও খায়। কতটা তেল হয়েছে এটা, আর তেলেরও দরকার হবে না, অল্প একটু তেল দিলেই হয়ে যাবে আপনার। সর্ষের তেল ব্যাস। দুটো তেজপাতা দেবো। এই যে তেজপাতা দিয়েছে মা এর মধ্যে, আর একটু জিরে দিয়েছে, আর একটা লঙ্কা, শুকনো লঙ্কা একটা। এখন পেঁয়াজ, একটুখানি আদা রসুন আদা রসুন আগে দিলে কি হবে, এটার স্মেলটা কম আসবে। হ্যাঁ, কাঁচা স্মেলটা পাকায় নেবো। সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো, তারপরে টমেটোটা দেবো। এই যে ভাজা হয়ে গেছে এটা, এখন এই সব গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর একটুখানি গরম কালো কালো মরিচের গুঁড়ো। হ্যাঁ, এটা দিয়ে আমি এইটা দিয়ে দেবো, ওই টমেটোটা দিয়ে দেবো। আর এখানে জল গরম করতে দিয়ে দিয়েছে। এসব ননস্টিকেরই, এই জন্য আমরা ডলে ডলে উঠিয়ে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না, নোংরা না এগুলো। একটু গরম জল দিয়ে দিই। সাথে সাথে লবণ, একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, একসঙ্গেই দিয়ে দিচ্ছে। আর একটু আর হলুদ দিয়ে দেবো 1 চামচ, ছোটো চামচ 2 চামচ দিয়ে দেবো, আর সামান্য একটু লাল লঙ্কা দিয়ে দেবো। এটাকে একটা ভালো করে কষিয়ে নিতে হবে। হ্যাঁ, ভালো করে পাকাবো এটা। হ্যাঁ, তো এটা হতে থাকে। মশলা কিন্তু ভালোভাবে হয়ে গেছে।
পাকানো দেখতেই পাচ্ছেন, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। রসা রসা হবে। হ্যাঁ, এখন মাছটাও ছেড়ে দেবো। একটু জলে আসলে দেবেন না? জল তো গরম জল না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেন দেন। হ্যাঁ, সব কয়টা দেবেন? সব দেবো। এই দুজনে খাবে তো? হ্যাঁ, দুজনে। আজকে তো ক্যান্ডিডেট কম। হ্যাঁ, এখন ঢাকা দিয়ে রাখুন। আস্তে আস্তে করে এটাকে হ্যাঁ, পাকাবো। এরকম ভাবে কিন্তু খেয়ে হ্যাঁ। দেখবেন আপনারা বানিয়ে, ভীষণ ভালো লাগে এই মাছটা। এই যে হয়ে গেছে দেখুন, এইটুকু ঝোল থাকবে, বেশি ঝোল থাকবে না। তারপরে হ্যাঁ, এটুকু তো রাখতেই হবে। কে হাসি করছে? বেবি। এটা দেখো, এই যে চিংড়ি মাছ দেখুন, এগুলো ওখানে ভাজা করে রাখবে। এসব কালকে রান্না হবে, আজকে আর হবে না। নেন, তরকারিটা নামিয়ে নেন। গরম মশলা দেবেন? হ্যাঁ, একটু গরম মশলা দেবো। গরম হয় না? মা একটু দেখুন গরম মশলা দিয়ে দিয়েছে অল্প একটু, এবার নামিয়ে নেবে। চারখানা মাছে দেখুন ভরে গেছে। ছেড়ে গেছে একটা গামলা। আজকে মাছ অনেক তাজা ছিল আর সুন্দর করে মা রান্না করেছিল, খেতেও অনেক ভালো লেগেছে। আপনারা ঘরে নিশ্চয়ই ট্রাই করবেন কেমন কি আমরা রান্না করেছি। কোনো যদি গলতি হয় আপনারা সেটা কমেন্টে বলবেন। আর আপনাদেরও যদি কোনো রেসিপি থাকে আপনারা বলতে পারেন যে আজকে এই ভিডিওটা করো, এরম রেসিপি করো, আমরা সেটা আপনাদের করে দেখাবো। তো আপনাদের কেমন কি লাগে নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর লাইক শেয়ার করতে বিলকুল ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।